This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার একটু রাজ্য রাজনীতির দিকে নজর রাখা যাক। বঙ্গ রাজনীতিতে শাসক নেতাদের হুমকির ফুলঝুরি। 26-এ খেলা হবার পর এবার তৃণমূল নেতার নতুন নিদান 2026-এর ভোটে দুয়ারে মার। বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে এমনই উস্কানিমূলক মন্তব্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাবু দাসের। বিজেপি যারা করবে লক্ষ্মীর ভান্ডার বন্ধের চেষ্টা যারা করবে তাদের মারধরের নিদান দেওয়া হচ্ছে। শাসক নেতার মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। এটাই তৃণমূলের সংস্কৃতি, তোপ দেখেছে বিজেপি। এবার 2026-এর ভোটে আমি বাবু দাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বিজেপি যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। বাংলার মাটিতে বাংলার মায়েরা, বোলপুর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের মেয়েরা যদি কোনো বিজেপি কর্মী বিজেপির ভোট চাইতে আসে, তারা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। এই জন্য তাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে ধরে রাখার জন্য 2026-এ যারা বলছে বিজেপি কর্মীদের ঘরে দুয়ারে ডান্ডা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আগে সেই সমস্ত দাদাদের কাছে তিহারের গল্পটা তাদের শুনে আসতে বলুন, তারপর তো আমরা বিহারের পর তিহার 2026-এ আমরা দেখিয়ে দেবো যে কত ডান্ডা, কি স্বাদ, সেই ডান্ডার স্বাদ তারা পাবে। আসন্ন নির্বাচন 26-এর ভোটে রেফারি কিংবা লাল কার্ড থাকবে না। আইসিকে পাশে বসিয়ে বিধানসভা ভোটে খেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। ক্যানিংয়ের জীবনতলায় বিজেপি কর্মী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ। ক্যানিং পূর্বের মটের দিঘি এলাকার ঘটনা। গুরুতর আহত বিজেপি কর্মী ও তার পরিবারের 5 সদস্য শুধু হামলাই নয়, প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল ওই বিজেপি কর্মীর। আদালতে মামলাও হয়, সেই রাগ থেকেই হামলা বলে অভিযোগ। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি আমরা। কেন আপনাদের উপর মারা? জায়গায় গিয়ে ঘাস ছিঁড়ছিল, ঘাস ছিঁড়ে জায়গা জমি নিয়ে গন্ডগোল হচ্ছিল। পাড়া থেকে টিএমসির লোকেরা দল বেঁধে পাড়ার মেয়েদেরকে ডেকে নিয়ে আসে, পাড়ার ছেলেদের ডেকে নিয়ে এসে আমার বাবার উপরে, আমার ছোট ভাইয়ের উপরে অত্যাচার করে। আমার বৌমার 1 মাস হয়েছে ডেলিভারি পেশেন্ট, 1 মাস হয়েছে বাচ্চা হয়েছে, সেই পেটে লাথি মেরেছে। আমি বিজেপি করি বলে থানার পুলিশ আসতে, থানার পুলিশকে যখন বলেছি, থানার পুলিশ বলছে যে মেরে তো ফেলে দেয়নি। জীবনতলা থানার পুলিশ অফিসার বলছে যে মেরে ফেলে দেয়নি। জীবনতলায় বিজেপি কর্মী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ। শওকত মোল্লাকে নিশানা করে সরব শুভেন্দু অধিকারী। শওকত ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে দাবি বিরোধী দলনেতার। ক্লাবের জায়গা দখলের চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা, ক্লাবের ছেলেরা প্রতিরোধ করে। শুভেন্দুর অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শওকত মোল্লার। অপরদিকে যে ঘটনাটা ঘটেছে, এটা হলো একটা ক্লাবের সঙ্গে এদের দ্বন্দ্ব। ক্লাবের জায়গা দখল করে নিতে চেয়েছিল, ক্লাবের ছেলেরা তার প্রতিবাদ করেছে। আমার কাছে যতটুকু খবর আছে, ক্লাবের 2জন ছেলে তারা এখন হসপিটালে অ্যাডমিশন আছে, মঠদিঘি হসপিটালে। আর ওদের নাকি একজন ইনজিওর হয়েছে, ওদের নাকি ক্যানিং হসপিটাল ভর্তি আছে। সেটাকে কেন্দ্র করে বিরোধী দলের নেতার এই ধরনের মন্তব্য, এটা একেবারে অসভ্যতার সবচাইতে বড় উদাহরণ। আবাস প্রকল্প নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি, আর এবার তৃণমূলের অস্বস্তি আরো বাড়ল। কারণ দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন খোদ পাঁশকুড়ার মেচ গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দে।
তৃণমূল নেতার অভিযোগ, দোতলা বাড়ি থাকতেও অনেকে পেয়েছে আবাসের বাড়ি, অথচ যোগ্য প্রাপকরা বঞ্চিত। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, উল্টে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে। প্রশাসনিক সাংসদ সভায় নেতার দাবি, জনগণের কাছে তার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আবাসে কারচুপি প্রমাণ না দিতে পারলে মৃত্যুবরণ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল নেতার মন্তব্যে তুঙ্গে তর্জা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। আমি এভিডেন্স দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে যার বাড়িতে ডবল এসি, যার বাড়িতে পাথরের মোজাইক করা বাড়ি, সে আবার বাড়ি পেল। জনগণ আমাদেরকে কুকুর, শেয়াল এইরকম করে গালাগালি দিচ্ছে। এর যদি প্রমাণ নিতে চান আপনারা চলুন, স্পটে আমি প্রমাণ দেবো, না আর আমি মৃত্যুবরণ করবো। এই স্টেজে দাঁড়িয়ে আমি সেই সততার বিরুদ্ধে দেখাতে চাই। ফিল্ড ওয়ার করতে যে আমরা তো কুকুর শেয়ালের মতো জনগণের খালি মাটির মানে বাটামের মার খাবো, কিন্তু হচ্ছে অন্যান্যরা খাবে না, সেই জায়গাগুলো আমি ধরিয়ে দিতে চাই। আমাদের কণ্ঠস্বরকে আটকানোর চেষ্টা করা হয়, মানুষের উন্নয়ন যাতে না আমরা করতে পারি, মানুষের কাছে আমরা যাতে খারাপ হয়ে যেতে পারি, তাই জন্য আমাদেরকে তিনারা আমাদের কোনো কাজই বা কোনো কথাই শোনেন না। সেই জন্য আমরা এই সাধারণ সভাগুলোকে বয়কট করে থাকি, এই জন্য আমরা যাই না। হাওর গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে পঞ্চায়েত সদস্য ছানাগড়ের, তিনি প্রধানের ভাসুর, তিনিও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আবাস যোজনার টাকা পেয়েছেন। কাকে ক টাকা দিয়েছেন? তো এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরঞ্চ আমাদের কাছে অভিযোগ আসছে বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নিচ্ছে। আমরা সেটা সরকারিভাবে যা করার সেটা করব। তৃণমূলের পঞ্চায়েত সমিতি দুর্নীতির তারা সাহায্য করছে এবং যেনারা পাওয়ার যোগ্য নয় তিনাদেরকে বারবার করে বাড়ি পাইয়ে দিচ্ছে। যেহেতু উনি জনপ্রতিনিধি, সেই কারণে উনি সহ্য না করতে পেরে উনি প্রকাশ্যে বলে দিয়েছেন, এটাই উনার অপরাধ। কিন্তু শুধুমাত্র উনার ক্ষেত্রে নয়, একাধিক জায়গায় এই ধরনের দুর্নীতি হয়েছে এবং একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আগেও বলেছি, এখনও আমরা বলছি। এবার মহারাষ্ট্রের এক পড়ুয়ার ছবি দেখাই আপনাদের। রাস্তায় যানজট থেকে রেহাই পেতে উপস্থিত বুদ্ধি ব্যবহার করেছিলেন ওই কলেজ পড়ুয়া। প্যারাগ্লাইডিং করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন, যে ভিডিও ভাইরাল। পরীক্ষার দিনে হাতে সময় নিয়েই বাড়ি থেকে বেরোতে হয়, তা না হলে যে কোনো সময় যানজটে পড়তে হতে পারে। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হতে বাধ্য। এই অবস্থা যাতে না হয় তাই প্যারাগ্লাইডিং করে কলেজে পৌঁছলেন পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে এক যুবক প্যারাগ্লাইডিং করে পাহাড় থেকে রওনা দিচ্ছে। অদ্ভুত এই ঘটনাটি নাকি মহারাষ্ট্রের সাতার জেলায়। জানা গিয়েছে পাঁচরানি গ্রামের বাসিন্দা কলেজ পড়ুয়া সামার্থ মোহন গাদে। পরীক্ষার দিন ব্যক্তিগত কাজে পঞ্চগণিতে ছিলেন তিনি। শেষ মুহূর্তে বুঝতে পারেন পরীক্ষার জন্য হাতে সময় মাত্র 15 মিনিট। সেই সময় সড়ক পথে গেলে যানজটে পড়তে হতো। তাহলে উপায়? কলেজ পৌঁছতে পঞ্চগণির অ্যাডভেঞ্চার স্পোর্টস বিশেষজ্ঞ গোবিন্দ ইয়েওয়ালের দ্বারস্থ হন যুবক। তাতেই সমস্যার সমাধান। প্যারাগ্লাইডিং করে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পাহাড়ের উপরে প্যারাগ্লাইডিং করার জায়গা রয়েছে, অনেকে ভিড় করেছেন। তার মধ্যেই এই পড়ুয়া প্রশিক্ষকের সঙ্গে প্যারাগ্লাইডিং করে নিচের শহরের উদ্দেশ্যে রওনা হন। অনেকেই তরুণের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। অনেকে আবার গোটা ঘটনাটিকেই প্রচারের কৌশল বলে উল্লেখ করেছেন। TV9 বাংলা।